তো ভিডিওটা শুরু করার আগে শুভ দীপাবলি বলার খুব ইচ্ছে ছিল, তারপরে ভিডিওটা শুরু করার ইচ্ছে ছিল, বাট শুভ দীপাবলি বলে বলবো না, কারণ ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য শুভ দীপাবলি বললাম না। তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর ভিডিও, বুঝতেই পারছো। তো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, এখনও শরীরটা খারাপ আছে, যার জন্য ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে। আর ভিডিওটা ছাড়ার একটাই উদ্দেশ্য, ওই যে স্মৃতি হিসাবে থেকে যাবে, বাবানও বড় হয়ে দেখতে পাবে, তো এই জন্যই ছাড়া, স্মৃতি হিসাবে থেকে যাবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা কালী পুজো আশা করি খুব ভালো কাটিয়েছো, আমরাও বেশ ভালো কাটিয়েছি। তো আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, তো তো তার জন্য বাড়িটাকে দুটো দাদা এসেছিল টুনি লাইট জ্বালানোর জন্য, দুটো দাদাকে দিয়ে করাবে। তো এইদিকে ঘরটা সাজাচ্ছে, গোটা বাড়িটা সাজাচ্ছে, আর এইদিকে বাবানের বাবা কিছু বোম বাজি কিনে নিয়ে এসেছিলো, সেইগুলো রোদে দেওয়া হয়েছিল। তো এইদিকে তারপর নিচে এসেছিলাম, দেখি বাবা হচ্ছে আমাদের যে ঠাকুরগুলো আছে সেই অফিস ঘরের ওপরে সেই ঠাকুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে পুরনো মালাগুলো ছিল সে পুরনো মালাগুলো চেঞ্জ করে আবার নতুন মালা পরিয়ে দিয়েছিল, সেটা বাবাই করেছিল। তো যেহেতু বললাম আমাদের পুজোটা ওই বাড়িতে হয় যেখানে আমাদের মন্দির আছে, সেখানেই আমাদের কালী পুজোটা হবে। তো দেখো এখানে দেখো মাকে সকাল 10টার সময়ই নিয়ে এসছে, আর আমাদের আস্তে আস্তে মোটামুটি 12:30 বেজে গেছিলো। তো আমাদের এখানে ওই বাড়ি থেকে এই বাড়ি টোটোতে করে যাতায়াতটা করতে হচ্ছিল। তো এখানে সব সময় থাকা তো সম্ভব হচ্ছিল না, বাবা যেহেতু ছোট, ওকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো এখানেই আমরা যাতায়াতই করছিলাম। আর এইদিকে মাকে হচ্ছে সাজানোর পালা, সাজাচ্ছে দাদারা মিলে, দাদা আর বাবানের বাবা মিলে সাজাতে শুরু করে দিয়েছে। তো এইদিকে মোটামুটি এখন দুপুর হয়েছে, আমরা একবারে খাবার দুপুরে খাবার খেয়ে তারপর আবার একটু থেকে তারপর আমরা আবার বাড়ি যাব। তো আমার উপোস থেকে পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট এখন এই বছরটা আমি পারবো না, যেহেতু বাবান ছোট, এই বছর আর হবে না, আমি পরের বছর উপোস থেকে আমি পুজো দেব। আর এদিকে কিছু আর বেলপাতার মালাটা পাওয়া যাচ্ছিল না বলে এখানে বেলপাতা তুলে নিয়ে এসে ঘরে মালাটা গাঁথা হবে, ওই জন্য বেলপাতাগুলো কিছু ছাড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে দিদি মালাটা গাঁথছিল। তো এইদিকে রান্নাবান্নারও কিন্তু এখানে লোক আছে, 3 দিন 4 দিন ধরে এখানেই খাওয়া দাওয়া হবে। তো তো এইদিকে দুপুরের খাবার কিন্তু সবাই বসে পড়েছে, আমরা সবার শেষে খেয়েছিলাম। তো এইদিকে দেখো রান্নাবান্না হচ্ছে, আর যারা হচ্ছে উপোস করে পুজো দেবে তারা হচ্ছে আলাদা ঘরে মায়ের জন্য সব ভোগ রান্নাগুলো করছিল। তো আমাদের মা অনেকটাই বড় হয়, মাকে দেখো। তো এদিকে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তো সব কিছু মালা টালাও পরিয়ে দিয়েছে। তো আর এইদিকে দেখো সবাই কাকিমারা দিদিরা সবাই মিলে পুজোর ভোগ রান্না করে সাজানো হচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল আমাকে এখানে যোগদান দেওয়ার, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে পারলাম না। পরের বছর আমি চেষ্টা করব উপোস থেকে পুজো দেওয়ার জন্য। তো এখানে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম সন্ধেবেলা, বাড়িতে মোমবাতি জ্বালিয়ে টালিয়ে দিয়ে তারপরে আমরা আবার রাত্রেবেলা আবার যাব পুজোতে। তা পুজো তো রাত 10টার সময় না 10:30টার সময় শুরু হবে, আমি সারা রাত থাকতে পারবো না, বাবাকে নিয়ে আমাকে চলে আসতে হবে।
তো আমাদের মানে কালী পুজোতে আমাদের ভীষণ মানে ভালো হয়, মানে বাড়িতে লোকজন থাকে, আত্মীয় স্বজন থাকে, তো সেই সময় ভীষণই ব্যস্ত থাকি, যার জন্য মানে ভিডিও ছাড়া ঠিকঠাক মতন হয় না। ভিডিওগুলো করে রাখি বাট ছাড়া মানে হয় না, আমি ঠিকঠাক মানে সময় মতন আমি ভিডিওগুলো ছাড়তেও পারি না। তো তো দীপযাত্রার সময় ওইখানে মানে বাবা যেই কিছু বাজিগুলো এনেছিল সেখানে ওই ওই সময় ফাটানো হয়েছিল। তো সেইগুলো দেখে দীপযাত্রাটা হয়ে গিয়ে তারপর পুজোটা এখনও শুরু হয়নি, তখন পুজো শুরু হবে 10:30টার সময়। তার জন্য আমরা একটুখানি আবার আমাদের যেহেতু ঘুষকাড়াতে প্রচুর মানে ভালো কালী পুজো হয়, আর এইদিকে বাবান তার জেঠুর সঙ্গে যে বাজিটা একটু ধরাচ্ছিল, ও ভীষণ মজা করেছে, ও ভীষণ মজাতেই ছিল, যেহেতু আত্মীয় স্বজন সব ছিল, লোকজন ছিল, ভীষণ মজাতে ছিল। তো আমরা একটুখানি বাড়িতে ঢুকে আবার একটু রাস্তায় বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, বাবানেরও ভালো লাগবে। তো এই থিমটাও খুব সুন্দর করেছিল বাবান, তো দেখে বাবানেরও খুব পছন্দ হয়েছিল। তো তখন একটা ঠাকুরই দেখেছিলাম, তারপর আমরা আমাদের ঠাকুর মানে বিসর্জন হয়ে যাবার পরে পরে আমরা বেরিয়েছিলাম। তো এইদিকে মানে ঠাকুর দেখার পরে বাড়ি গিয়ে মোটামুটি এখন তো বাড়ি ফিরে এসে তারপর একটুখানি বসেছিলাম, বাবা তখন বাজে 11:30 বাজে, বাবানোর ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু ওই ঘরে ঘুমোতে পারছিল না, কারণ অচেনা ঘর তো। তাই আমি বললাম যে না, আমি থাকবো না, বাড়িতে যাব বাবানের জন্য, বাবানের খুব ঘুম পেয়েছিল। তাই আমার এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।